إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر طورا وقبالا الحمد لمن قدر طورا وقبالا الشكر لمن سور حسنا وجمالا الشكر لمن سور حسنا وجمالا الحمد لله رب العالمين সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য যে মালিক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘরে আসা বসার সুযোগ করে দিলেন ওই মালিকের দরবারে ভক্তরা মুসলমান থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে জবাব ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা সরকার আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শুনি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া কৃপা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত জিন্দা রেখেছেন এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অনেক বড় নিয়ামত পাওয়া আমাদের জন্য বলা বলে ঠিক কিনা সম্মানিত শুনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য ঈমান নামক দৌলত আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়া আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত যে ঈমান নামক রশিদ দ্বারা আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবো সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা যদি ঈমান গ্রহণ করো যাদের মধ্যে ঈমানের আলো আছে তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি দীর্ঘদিন যাবত ইসরায়েল আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করতেছে এই ইসরায়েল আমেরিকার সঙ্গে একজোট হয়েছে আমেরিকা বলেছে ট্রাম্প বলেছে যে নেতানিয়াহুকে আমি তোমার সঙ্গে আছি তোমার কোনো টেনশন কথা বলেন তোমার কোনো টেনশন নাই আল্লাহ বলেছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদের মধ্যে যদি ঈমান থাকে তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি তোমাদের কোনো টেনশন আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কোনো ভয় আছে কথা বলেন ভয় আছে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা চাওয়া অনেক বড় একটা নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি বলছে সতে জাহা কর রাহা হে আজল সে তাইম রোজ সতে জাহা কর রাহা হে আজল সে তাইম রোজ জরাগে মুস্তাফা ফি সে শিরারে জানাইছে এই পাখিটি নিরাজ হওয়ার জন্য ওদের তো কি পেরেছে অথবা কি পেরেছে কখনোই পারেন না বাতিল সে দবনি ওয়ালে আই আসমান সে নেহি হো বাতিল সে দবনি ওয়ালে আই আসমান সে নেহি হো বিজয়ের প্রান্তরে এসে পৌঁছে গেছে বলেন আল্লাহ মুসলমান বন্ধু একটু খেয়াল করেন আমরা মুসলমান আমরা কখনোই মাথা হয়ে বাতিল শক্তির কাছে আমরা কখনোই মাথা নত করতে রাজি না। আমার ঠিক কিনা মুসলমান তো এমন
যে নবী বধূ ঘরের মধ্যে রাখার পর নবী ডাক দিয়েছে যুদ্ধের ময়দানে যাইতে হবে। হযরত হানজালা নতুন বিবি ঘরের মধ্যে রেখে যুদ্ধের জন্য, ইসলামের জন্য নিজে তৈয়ার হয়ে গেছে। বলা ঠিক কিনা? আমরা মুসলিম, আমরা ইমানদার, কখনোই বাতিল শক্তির কাছে আমরা কখনোই মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, আমার সাহাবারা তোমরা একটু বসো। সমস্ত সাহাবারা বসো। যুদ্ধ থেকে কিছু সাহাবারা এসেছে, তাদের মধ্যে হযরত যায়েদ এক নম্বর ছিল, হযরত জাফর বিন আবি তালিব ছিল দুই নম্বর, আব্দুল্লাহ বিন রাওহা ছিল তিন নম্বর। তিনজনকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি পয়গম্বর তোমাদেরকে এক যুদ্ধের জন্য পাঠায় দেব, আর এক যুদ্ধের জন্য তোমাদেরকে তিনজনকে সেনাপতি হিসেবে নির্ধারণ করলাম। তোমাদের কাজ হবে কালিমার ঝান্ডাটা তোমাদের হাতের মধ্যে আমি দিয়ে দিলাম। হে যায়েদ, তুমি শোনো, তুমি যদি শহীদ হয়ে যাও, জাফর বিন আবি তালিবের হাতে কালিমার ঝান্ডাটা তুমি দিয়ে দিবে। তোমরা শুনে রাখো, এই কালিমার ঝান্ডা কখনোই জমিনের মধ্যে পড়া যাবে না। নবীজি তিনজন সাহাবীকে ডাক দিলেন, হে যায়েদ, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পরম পিতা, আপনি আমাকে বিদায় দিলে হয়ে যাবে, আমার বিদায় দেওয়ার প্রয়োজন নাই। জাফর বিন আবি তালিবকে ডাক দিয়ে বলা হলো, জাফর বিন আবি তালিব, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালিব বাড়ি থেকে রওনা হয়ে গেল। তার বাড়িতে গিয়ে দেখে বিবি তরকারি রান্না করতেছে। বাড়িতে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, নবী আমার নামটা নিয়েছে, যুদ্ধের ময়দানে আমি রওনা হয়ে যাব, বিবি আমাকে বিদায় দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে যুদ্ধের ময়দানে গাজী হয়ে আমার সামনে ফিরাইয়া দাও। জাফর বিন আবি তালিব